আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি আশা করি সবাই এই বিষয়টি অবগত আছেন। তো আমার প্রশ্ন এবং সকলের প্রশ্ন এটা যে একজন জ্ঞানহীন মানুষকে ভাই তোরা কিভাবে পারলি এইভাবে হত্যা করতে? যে সবাই একসাথে হয়ে একটা মানুষকে এইভাবে শোয়ায়া সবাই পিটায়া একজন মানুষের কি কেউ ছিল না যে তাকে ওর প্রতি কি একটা মানুষের মায়া লাগে নাই? যে একজন মানুষের কি ছিল না যে ভাইটাকে বাঁচাই? সে তো আমার মতো একজন আমারও তো একজন আমার বড় ভাইয়ের মতো একজন ভাই বা আমার ছোট ভাই। একজন মানুষ তারা মায়া করতে ওর প্রতি যে পাগুলো এরকম ফুলে গেছে পিটা খাইতে খাইতে। তারপরে হচ্ছে যে একটা ভিডিওতে দেখলাম ভিডিওর দৃশ্য ভাই বিশ্বাস করেন যে আমার মানে এক কথায় চোখ দিয়ে পানি চলে আসছে ভিডিওটা দেখে, শুধু একটা দৃশ্য দেখে যে ওর পাটা এভাবে রেখে ওর হাতটা এভাবে রেখে এটার উপরে ক্রিকেট খেলার যে স্টেমগুলো আছে এগুলো দিয়ে ওই পাশে দুইজন মানুষ এটার উপরে চাপ দিচ্ছে, এই পাশে দুইজন মানুষ চাপ দিচ্ছে। ইস ভাই, একজনের যদি একটু মায়া হতো, ঠিক আছে, আমার মনে হয় ওখানে যারা ছিল ওরা একটা মানুষের ভিতরে কোনো মায়া বা মানে মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। যতটুকু ওদের ভিডিও দেখে বুঝলাম যে সবার একটা দাবি যে এদেরকে আইনের আওতায় এনে মানে এর থেকে দ্বিগুণ শাস্তি দাবি করতেছে সবাই। তো আমিও ব্যক্তিগতভাবে এটা দাবি করি যারা এই কাজটা করেছে। আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা এখন নতুন করে একটা জীবন পেয়েছি মনে করেছি, আমরা সবাই নতুন করে একটা স্বাধীনতা নিয়ে আমাদের সকল কিছু হৃদয় উজাড় করে আমরা দেশে ভালো কিছু ছড়িয়ে দিব এবং আমরা ভালোভাবে চলবো, ঠিক আছে। সেই জায়গায় এই কাজটা হয়েছে, সে আমাদের স্বাধীনতা বা আমরা যারা স্বাধীন করেছে আমাদের ভাইয়েরা বা আমাদের দেশের লোকজন, ওদের ভিতরে আমরা মনে করি এই কিছু লোক দালাল বা এরা হচ্ছে দেশের জন্য আবারও ভবিষ্যতে ক্ষতি করবে। ওরা যদি এখানে থাকে বা ওদের অবশ্যই লোকজন বা ওদের অবশ্যই লোকেশন বা অবশ্যই ওদের ব্যক্তিগত বা ওদের কোনো ফান্ড আছে যে যারা এখনও এই নেগেটিভ কাজগুলো বাংলাদেশে করবে আর কিছুদিন পর পর বাংলাদেশে একটি করে ঝামেলা শুরু করবে। আমরা চাই যে এদেরকে ধরে ভালোভাবে আইনের আওতায় আনা হোক এবং আরও তালাশ করা হোক কাদের আদেশ পেয়ে তারা এই কাজগুলো করতেছে। আর সব থেকে বড় বিষয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা কাজ হয়েছে ভাই, বিশ্বাস করেন এটা মেনে নেওয়ার মতো না, ঠিক আছে। অন্য একটা স্থানে যদি হতো আমরা মেনে নিতে পারতাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্থানে এরকম একটা কাজ হবে এটা কেউ মেনে নিতে পারতেছে না। একটা পাগল বা একটা সুস্থ মানুষের যখন বেশি ক্ষুধা লাগে সে তখন কিন্তু খাবারের জন্য ছটফট করে, আর সে তো একটা পাগল। একটা পাগলে সব জিনিস অন্যজনের জিনিসকে সে নিজের মনে করে চলে, এটাই তো ভাই পাগল, ঠিক আছে। তো এখন তার এক মুঠো খাবারের জন্য তাকে এইভাবে নিয়ে, আর সব থেকে কষ্টের বিষয় কি জানেন, যে তাকে প্রথম খাওয়াইছে, খাওয়ানোর পরে সে বুঝতে পারে না যে তার জীবনে এটাই শেষ খাবার ছিল, ঠিক আছে। তো ভাই ভরা পেটে যেটাকে বলে যে খাবার, জীবনের শেষ খাবারটা ওরা মানে গুল হয়ে সবাই বলতেছে তোর আর কি লাগবে বল, ভরা ভাত দিও এখানে বলতেছে, সে তখনও কিন্তু বুঝতে পারে না যে তার জীবনের শেষ খাবার এটা। তো ভাই আমরা সবাই চাই যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা সব কিছু আমরা নতুন করে পাবো, এইসব নেগেটিভ কাজগুলো থেকে আমরা দূরে থাকবো এবং যারা এগুলো করে আমরা অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনবো এবং যেন এদের এমনভাবে শাস্তি দেওয়া উচিত যেন ওদেরকে দেখে আরও এরকম হাজারটা বাজে পোলাপান এবং যারা দেশের ক্ষতি চায়, মানুষের ক্ষতি চায়, যারা পশু, এক কথায় যে যারা মানুষের মায়া বুঝে না, এদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এবং দোষের সম্মুখে এদেরকে ভালো একটা শাস্তি দেওয়া উচিত। আর সবশেষে যে কথাটা বলতে চাই যে ভাইটা দুনিয়া থেকে এইসব জালিমের অত্যাচারে দুনিয়া ত্যাগ করেছে, আমরা সবাই তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে ভালো রাখেন পরকালে, সবাই তার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।